হলিউডের সবচেয়ে বড় রাতের আর মাত্র কিছুদিন বাকি। বিশ্বজুড়ে সিনেপ্রেমীদের চোখ এখন এক জায়গায়, অস্কার। এবার সেরা সিনেমার লড়াইয়ে সবচেয়ে বেশি আলোচনা দুটি সিনেমা নিয়ে, সিনার্স আর ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। শেষ পর্যন্ত কোনটি জিতবে সেরা চলচ্চিত্রের মুকুট? ভ্যাম্পায়ার থ্রিলার সিনার্স এবারের ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি ১৬টি মনোনয়ন পেয়েছে। ব্লুজ মিউজিক আর কৃষ্ণাঙ্গ সংস্কৃতির গল্পে তৈরি এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান। অনেকের মতে অস্কারের দৌড়ে এটি এখন সবচেয়ে এগিয়ে। এছাড়া প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত অবস্থানে আছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। অ্যাকশন আর ডার্ক কমেডির মিশেলে তৈরি সিনেমাটি এরই মধ্যে ব্যাফটা অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কার জিতেছে। সিনেমাটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন। আমার মনে হয় সিনার্স শুরু থেকে অস্কারের দৌড়ে এগিয়ে আছে, তবে একই সঙ্গে বলতে হবে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারও ভীষণ শক্তিশালী অবস্থানে আছে। সিনেমাতে কলাকুশলীদের অভিনয় অসাধারণ এবং গল্প খুব প্রভাবশালী। তাই আমার ব্যক্তিগত ধারণা, শেষ পর্যন্ত অস্কারের রাতে হয়তো এই সিনেমাটি বড় চমক দেখাতে পারে। সেরা পরিচালকের লড়াইটাও বেশ জমে উঠেছে। অনেকের মতে অ্যান্ডারসন এগিয়ে থাকলেও সিনার্সের পরিচালক রায়ান কুগলারের জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে মনে হচ্ছে সেরা পরিচালকের পুরস্কারটা পল থমাস অ্যান্ডারসনের দিকেই যাচ্ছে, কারণ তিনি ইতিমধ্যে ডিরেক্টর গিল্ড অ্যাওয়ার্ডস জিতেছেন। প্রায় ১০০ বছরের ইতিহাসে খুব কমই এমন হয়েছে যে ডিরেক্টরস গিল্ডের বিজয়ী অস্কারে হেরেছেন। তবে ব্যক্তিগতভাবে আমি চাই সিনার্স ছবির পরিচালক রায়ান কুগলার জিতুন, কারণ তাহলে অস্কারের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ পরিচালক হিসেবে তিনি এই সম্মান পাবেন, যা সত্যিই বড় একটি মুহূর্ত হবে। এদিকে সেরা অভিনেতার লড়াইয়ে মুখোমুখি মাইকেল বি জর্ডান এবং লিওনার্ডো ডিক্যাপ্রিও। দুজনের অভিনয়ই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের মাঝে। পাশাপাশি আলোচনায় আছেন টিমোথি শ্যালামে। মার্টি সুপ্রিমে অভিনয়ের জন্য এরই মধ্যে বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন তিনি। সেরা অভিনেতার দৌড়ে আমি মনে করি মাইকেল বি জর্ডান ও লিওনার্দো ডিক্যাপ্রিও এই দুজনেই সবচেয়ে এগিয়ে। দুজনেই তাদের প্রজন্মের সেরা অভিনেতা। গত বছর তাদের অভিনয় দর্শক এবং সমালোচক দুদিক থেকে দারুণ প্রশংসা কুড়িয়েছে। তাই আমার ধারণা, শেষ পর্যন্ত এই দুজনের একজনই অস্কারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জিতবেন। তবে সেরা অভিনেত্রী বিভাগে চিত্রটা অনেকটাই পরিষ্কার বলে মনে করছেন বিশ্লেষকরা। হ্যামনেট সিনেমায় উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব, ব্যাফটা এবং অ্যাক্টর অ্যাওয়ার্ডস প্রায় সব বড় পুরস্কারই জিতেছেন জেসি বাকলি। আমার মনে হয় জেসি বাকলি এবার অস্কার জিতে বাড়ি ফিরবেন, এবং সত্যি বলতে তিনি এই পুরস্কারের পুরোপুরি যোগ্য। অন্য অভিনেত্রীদের অভিনয়ও দারুণ ছিল, কিন্তু জেসি বাকলি তার অভিনয়ে যেন আরেক ধাপ উপরে চলে গেছেন। সে কারণেই তাকে এই বিভাগে সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে। পার্শ্ব অভিনেতা অভিনেত্রী বিভাগে অবশ্য লড়াই হবে হাড্ডাহাড্ডি। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারে দারুণ অভিনয়ের জন্য শন পেনকে এগিয়ে রাখছেন কেউ কেউ, আবার ফ্র্যাঙ্কেনস্টাইনের জন্য জেকব এলার্ডি বা ওয়েপন্সের জন্য অ্যামি ম্যাডিগানের নামও আছে আলোচনায়। পার্শ্ব অভিনেতা অভিনেত্রী এই দুই বিভাগ নিয়ে এবার আগে থেকে কিছু বলার সুযোগ নেই। একদিকে জ্যাকব এলার্ডি ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন, আবার অ্যামি ম্যাডিগানও ওয়েপন্স ছবির জন্য বেশ ভালো সাড়া পেয়েছেন। তাই এই বিভাগগুলোতে শেষ মুহূর্তে যে কেউ জিতে যেতে পারেন। সব মিলিয়ে অস্কারের মঞ্চে এবার প্রতিদ্বন্দ্বিতা জমজমাট। শেষ হাসি কে হাসবে? অস্কারের মঞ্চে শেষ পর্যন্ত কার হাতে উঠবে সোনালী মূর্তি, সেই উত্তরের অপেক্ষায় এখন পুরো বিশ্ব। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।